ভারতবর্ষের ক্রিকেট ইতিহাসে এমন অনেক দিন আছে যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর আজকের দিনটি, এই যে 28শে জুন 2026 রবিবার, এই দিনটি লেখা থাকবে ঘুঁটে দিয়ে। কেন বলুন তো? তার কারণ হচ্ছে সবথেকে এই ক্রিকেট ইতিহাসের জঘন্যতম একটা দিন গেল আমাদের ভারতীয়দের জন্য, যারা বিশেষ করে ক্রিকেট প্রেমী। দুদিকে হার, একটি হার মেয়েদের, একটি হার ছেলেদের। মেয়েদের হারে যেটা হলো, আমাদের এই টি-20 যে ওয়ার্ল্ড কাপ চলছিল সেখান থেকে আমাদের মেয়েরা একেবারে বিশ্বকাপ থেকে আউট হয়ে গেল। মানে এই গ্রুপ স্টেজে 3 নম্বর দল হিসাবে তাদের যাত্রা শেষ করলো। আর সেই গ্রুপে 2 নম্বর দল হিসাবে সাউথ আফ্রিকা আর 1 নম্বর দল হিসাবে অস্ট্রেলিয়া পৌঁছে গেল সেমিফাইনালে। তাদের সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারত যেতে পারল না। বিদায় ভারতের মেয়েদের টি-20 বিশ্বকাপ থেকে। আর অন্যদিকে ছেলেরা যেটা করে দেখালো সেটাও একেবারে ওই স্বর্ণাক্ষরে নয়, ঘুটাক্ষরে, মানে ঘুঁটে দিয়ে লেখা থাকবে যে আয়ারল্যান্ডের কাছে ভারত 1-1 করতে পারলো না, 2-0 সিরিজ হারলো। আমার মনে হয় আজকের দিনে আমরা যারা ভারতীয় ক্রিকেট প্রেমী, আমাদের অন্তত কিছু মুখে বলা নেই। আমার তো ভিডিও করতে মানে ইচ্ছাই করছিল না। তাও ভাবলাম যে ভাই, সাফল্যের দিনে ভিডিও বানাই আর ব্যর্থতার দিন নিয়ে কেন আমরা বলবো না। তার জন্য এলাম, বসলাম। সিরিয়াস বলছি, ভালো লাগছে না কোনো কথা বলতে। এর মধ্যে থেকেও দুটো উল্লেখযোগ্য ঘটনা, একটা মেয়েদের ক্রিকেটের, একটা ছেলেদের ক্রিকেটের, সেটা নিয়ে না বললেই নয়। সেটা হচ্ছে দীপ্তি শর্মা, আমাদের এই যে মেয়েদের ক্রিকেটের। দীপ্তি শর্মা কিন্তু একটা রেকর্ড করলো। সেটা এতদিন মেয়েদের যে রেকর্ড ছিল পুরো ক্রিকেটে, সেটা সারা পৃথিবীর মধ্যে ঝুলন গোস্বামীর ছিল 355খানা উইকেট। সেটাই ছিল এখনো অবধি হায়েস্ট। লাস্ট 2-3টে ম্যাচ আগে অবধি দীপ্তি 355টা ইন্টারন্যাশনাল উইকেট নিয়ে তারপরে আর উইকেট পাচ্ছিল না। আজকে অবশেষে উইকেট পেয়েছে, 356টা করতে পেরেছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মেয়েদের যে ম্যাচ অস্ট্রেলিয়া বনাম ভারতের ছিল, যেখানে ভারত হেরেছে এবং বিদায় নিয়েছে ওয়ার্ল্ড কাপ থেকে, সেখানে এই পাওনাটি আমরা পেয়েছি যে দীপ্তি এই মুহূর্তে আমাদের ভারতের মেয়ে, সে সারা পৃথিবীর মহিলাদের মধ্যে টপ উইকেট টেকার। দুজনের অভিষেক ছিল। আজকে অভিষেক কিছু করতে পারেনি। 1 বলে 0 রান। সঞ্জু স্যামসং 1 বলে 0 রান। ডবল ডাক পেয়েছে দুজনে, বাড়ি নিয়ে গেছে, বৈভবকে খেলায়নি। এত কথাবার্তার পরেও যার নামে টিকিট বিক্রি হয়েছে তাকে খেলায়নি। ওকে খেলালে কি মহাভারত অশুদ্ধ হতো, কি মহাভারত। কি করেছে ঈশান কিষান, কি করতে পেরেছে অভিষেক, কি করতে পেরেছে সঞ্জু স্যামসং। ওকে যদি খেলানো হতো, কিছু না করলেও তাও বলতে পারতাম যে ঠিক আছে, খেলিয়েছে। একেবারে মানে নিজেদের যা ইচ্ছা ক্রিকেট দলটাকে নিয়ে তাই করছে। পরপর 2বার আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি টি-20 ওয়ার্ল্ড কাপে, তার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। লাস্ট 16খানা সিরিজ আমরা জিতেছি এই সিরিজে হারানোর জন্য, যে রেকর্ড ভাঙতে হবে তার জন্য। গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানি ছেলে খেলা করছে পুরো টিমটাকে নিয়ে। কিন্তু আজকে 2খানা অভিষেক হয়েছে। প্রিন্স যাদব ভালো বল করেছে, 3-3টে উইকেট তুলেছে। এবং সূর্যাংশ শেঠগে, সে প্রথম ওভারটা ভালো করেছিল, কিন্তু তারপর একটু মার খেয়ে যায় বোলিংয়ে। আর ব্যাটিং করতে এসে যখন ও এসছে এবং প্রায় 9 নম্বরে এসছে, তখন কিছু করার ছিল না। তাই ওর ব্যাটিং নিয়ে বলে লাভ নেই। তবে অভিষেকে আর কি করবে, যেখানে অভিষেকরাই কিছু করতে পারলো না। যেই অভিষেকদেরকে আমরা বাঘের বাচ্চা, হ্যান ত্যান, খ্যাপা, হ্যান ত্যান, এই সমস্ত অনেক কিছু বলেছি, কিচ্ছু করতে পারলো না। দুদিকে 2খানা মুখ কালো করা হার, মুখের মধ্যে একেবারে চুনকালি ঘষে দিয়ে চলে গেল। একদিকে অস্ট্রেলিয়া, একদিকে আয়ারল্যান্ড। তাও আমি বলবো অস্ট্রেলিয়ার কাছে হারটা অতটা দুঃখজনক নয়। কেন? তার কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের যে রেশিও মেয়েদের, সেখানে 37বার দেখা হয়েছে, 27বার জিতেছে অস্ট্রেলিয়া। তাই ওখানে খুব বড় ব্যাপার নয় ওই হারটা।
অস্ট্রেলিয়া বরাবরই ডমিনেট করেছে ভারতের মেয়েদের, কিন্তু আয়ারল্যান্ড আয়ারল্যান্ড কোনোদিন আজ অবধি ভারতের সামনে জিততে পারেনি। কোনো টুর্নামেন্ট তো দূরের কথা, কোনো একটি ম্যাচ, সিঙ্গেল ম্যাচ, সেখানে একটা সিরিজ জিতে নিল 2-0-তে। আবার আর কি বলবো, আলোচনার কোনো জায়গায় নেই। আমাদের যে এই প্লেয়াররা খেলেছে, কাকে ছেড়ে কাকে গালাগালি দেবেন, মানে একটা সময় আসে না যে কাকে ছেড়ে কাকে বলবো প্রশংসা, আজকে হচ্ছে কাকে ছেড়ে কাকে গালাগালি দেবেন। তিলক বর্মা একমাত্র ঠিকঠাক খেলেছে ব্যাটিংয়ে, আর প্রিন্স যাদব বোলিংয়ে। আমি হর্ষিত রানাকেও রাখবো। বাকি এই যে সোনার টুকরো ঘুটের ছেলে অভিষেক, ঘুটের টুকরো গোবরের ছেলে হচ্ছে গিয়ে সঞ্জু স্যামসন, সব ডুবিয়েছে। ঈশান কিষান সব ডুবিয়েছে। শ্রেয়াস আইয়ার ডুবিয়েছে। তিলক বর্মা একমাত্র ছিল। আর আমি সেটজের কথা বা সেটগে, সূর্যাং সেটগে, তার কথা বলছি না। আজকে অভিষেক ছিল, ওর চেষ্টা করেছে, ওকে কিছু বলার নেই। আজকে বেশ খানিকটা ধরেছিল শিবম দুবে, বলটা মোটামুটি করেছে, কিন্তু কিছু জয় ছিনিয়ে এনে দিতে পারেনি আমাদের। অক্ষর প্যাটেল যেই আউটটা দিয়েছে, সেটা মনে হলো যে ক্যাচটা দিল, এনে ক্যাচটা ধর বলে মাঠের বাইরে চলে গেল। বল হাতে রানটা কম দিয়েছে, উইকেট পায়নি। আমি হর্ষিত রানাকে আবারও বলবো যে হর্ষিত রানার কিন্তু ফার্স্ট আমাদের উইকেট এনে দিয়েছে, এবং ব্যাট হাতেও আজকে একটা জায়গায় এনে দিয়েছিল যেখানে একটা 6 একটা 4 মারলে জিতেই যেতে পারতো, এরকম পজিশনে এনে দিয়েছিল অনেক দূর থেকে। ওর দৌলতে খেলেছে, ব্যাট হাতেও ঠিক আছে, বল হাতেও কিন্তু হর্ষিত রানার আমি প্রশংসা করছি। আকদীপ মানে মারও খেয়েছে, উইকেট নিয়েছে, সব মিলিয়ে আকদীপকে কিছু বলার নেই। কি বলবো আয়ারল্যান্ডের এগেনস্টে। আর আকদীপের মতো যে কিনা এই মুহূর্তে টি-20-র সর্বশ্রেষ্ঠ উইকেট টেকার, তাকে আর কি বলতে পারি। প্রিন্স যাদব 3খানা উইকেট নিয়েছে, প্রথম ম্যাচে কিন্তু অবদান রেখেছে, ফলে কিছু বলার নেই। আমরা দুটো ম্যাচেরই আমরা সামারিটা দেখব, কি আর দেখব ছোট্টর উপরে। প্রথমে আসি ছেলেদের ম্যাচে। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করেছে আজকেও। শ্রেয়াস আইয়ার টস জিতে ফিল্ডিং চুজ করে। 20 ওভার খেলে ওরা 8 উইকেটে 154 করে। 153 রান অবধি তুলতে পেরেছিল ইন্ডিয়া। তার মানে বুঝতে পারছেন, 1 রানে মাত্র হার। এই হারটা কিন্তু জয়ের জায়গায় পৌঁছে গিয়েছিল হর্ষিত রানার জন্য, এবং তিলক বর্মা তার আগে একটা ওই ভিত গড়ে দিয়ে গিয়েছিল। 9 উইকেট হারিয়েছে, 20 ওভারে 153 তুলেছে। আয়ারল্যান্ড 1 রানে জয়লাভ করেছে, এবং 2 ম্যাচের সিরিজ 2-0 আয়ারল্যান্ড মুখে চুনকালি ঘষে দিয়েছে। জাই মুন্দ্রা আয়ারল্যান্ডের, সে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে, প্লেয়ার অফ দ্য ম্যাচও সে হয়েছে। আজকে সে 4 ওভার বল করে 32 রান দিয়ে 3 উইকেট, এবং ব্যাট করতে নেমে 1 বলে 1 রান, নট আউট। হ্যারি টেক্টর 53 করেছে ওদের, বেন কালিডস 37, আর জর্জ ডকরেল 19। আমাদের প্রিন্স যাদব 4 ওভার বল করে 22 রান দিয়ে 3 উইকেট। শিবম দুবে 3 ওভার বল করে 25 রান দিয়ে 2 উইকেট। আকদীপ 4 ওভার বল করে 35 রান দিয়ে 2 উইকেট। সেখানে আমি বলবো শিবম দুবে অনেক ভালো, অনেক ভালো। আকদীপ মেন স্ট্রাইক বোলার আমাদের, সে যদি 4 ওভার বল করে 35 রান দিয়ে 2 উইকেট তোলে, আর শিবম দুবে যদি 3 ওভার বল করে 25 রান দিয়ে 2 উইকেট তোলে, আমি বলবো শিবম দুবে বেটার। তিলক বর্মাই একমাত্র আমাদের ব্যাট হাতে, আর হর্ষিত রানা, এই দুজন। শিবমও খানিকটা এগিয়েছিল। এই 3জন টপ ব্যাটার আমাদের। 46 বলে 55, 10 বলে 21, আর শিবম 16 বলে 20। ওদের হল্যান্ড ম্যাথু হল্যান্ড আজকেও 3টে উইকেট নিয়েছে, এর আগের দিনও 3টে উইকেট নিয়েছে। জয় মুন্দ্রা আজকেও 3টে উইকেট। হামপ্রেস আজকে 3টে উইকেট পায়নি, আজকে 28 রান দিয়ে 4 ওভারে 1টা উইকেট নিয়েছে। এই হচ্ছে গিয়ে ছেলেদের খেলার। আর মেয়েদের খেলায় আমি কি আর বলবো, ভালো খেলেছিল, ভালো রান তুলেছিল, তবুও আমি বলবো এটা অনেক কম রান। হ্যাঁ, হারমনপ্রীত কৌরের অসাধারণ অনবদ্য একটা ইনিংস রয়েছে এখানে। 20 ওভার খেলে 4 উইকেট হারিয়ে 170, এই রানটা অনেক বেশি হতে পারতো,
বেশ কিছু বল নষ্ট হয়েছে, যেখানে 2 উইকেট পড়ে গেছে, সেখানে 18-19 ওভারে 2 উইকেট পর্যন্ত মানে রেখে টিকিয়ে রেখে লাভটা কি হলো বুঝলাম না। রিচা নামলো যখন, তখন একটা বল খেলতে পারলো। রিচা একটা হার্ড হিটার, তাকে আগে নামানো উচিত ছিল। জেমিমা পারছে না মারতে, সরিয়ে দাও। অস্ট্রেলিয়া সেখানে 19 ওভারে 4 উইকেট হারিয়ে 172 তুলে জয়লাভ করেছে। 6 বল বাকি থাকতেই 6 উইকেটে জয়। এখানে এলিস পেরি অস্ট্রেলিয়ার, সে 1 ওভার বল করে 7 রান দিয়েছে এবং 38 বলে 56, তার জন্য সে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। আমাদের হরমনপ্রীত কৌর অধিনায়ক বা ক্যাপ্টেন, 27 বলে 56, স্মৃতি 37 বলে 38, শেফালি বর্মা 26 বলে 34। আজকে কিন্তু শুরুতে ভিতটা ভালো তৈরি করে দিয়েছিল স্মৃতি আর শেফালি, কিছু করতে পারলো না তারপরে, যদিও হরমনপ্রীত কৌরের দৌলতে রানটা 170-এ পৌঁছায়। ওদের হয়ে 2 উইকেট নিয়েছে সোফি মলিনিয়াক্স। আর এদিকে এলিসা পেরি 38 বলে 56, 53 নট আউট 29 বলে। গার্ডনার আর লিচফিল্ড হচ্ছে 25 বলে 24 রান। আমাদের হয়ে শ্রীচরণী 4 ওভার বল করে 32 রান দিয়ে 2 উইকেট। দীপ্তি শর্মা 4 ওভার বল করে 31 রান দিয়ে 1 উইকেট, সেই 1 উইকেট যেখানে সে 356 টাচ করলো। ওয়ার্ল্ডের মধ্যে মহিলাদের ক্রিকেটে এখন টপ উইকেট টেকার হচ্ছে দীপ্তি শর্মা। রেণুকা সিং 4 ওভার বল করে 41 রান দিয়ে 1 উইকেট। রাধা যাদবও সম্ভবত একটা উইকেট নিয়েছে, না 4টে উইকেটই তো পড়েছে ওদের। রাধা যাদব ক্যাচ নিয়েছে, রাধা যাদব অনবদ্য ক্যাচ নিয়েছে। আগের দিন ক্যাচ ছেড়ে ছিল এবং ম্যাচ হেরেছিল, আজকে ক্যাচ ধরেছে কিন্তু ম্যাচ জিততে পারেনি। তো এই ছিল, আমার কিছু বলার নেই। ওয়ার্ল্ড কাপ চলছে, সামনে 1 তারিখ থেকে আবার ইংল্যান্ড সিরিজ শুরু হচ্ছে আমাদের ছেলেদের। রাত্রি 10টা থেকে খেলা সম্ভবত, যা মনে পড়ছে আমার। T20 5 ম্যাচের সিরিজ আছে, সেগুলো নিয়ে পরে আলোচনায় আসছি। আপাতত এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।